साहब तो जय हिंद दोस्तों, आमी राहुल আপনারা দেখছেন রাহুল সিনেক সেভার ইউটিউব চ্যানেল। আপনাদের চ্যানেল এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো এখন বৃষ্টিকাল, আর এই বৃষ্টিকালে সাপের আনাগোনা লেগেই থাকে। মাঠে ঘাটে সব ইঁদুরের খালগুলায় জল ভরে যায়, তো ওরা যাবে কোথায় বাবা? আর সেই সাপ বাঁচাতে আমি রয়েছি আপনাদের পাশে। সিনেক রাহুল রেস্কিউ টিম, আমি একা নয়, আমার পুরা গ্রুপ রয়েছে, প্রশাসন পুরা আমার সঙ্গে রয়েছে। তো এখন এই যে সাপটা ভাইয়ের বাড়িতে আমি দেখাতে বলবো ভাইকে। দাদার নাম? আমার নাম দীপাঞ্জন দাস। এই জায়গাটার নাম? জায়গা পানোয়া। এটা থানা কোথায় পড়ে? থানা বেলেবাড়া। বেলেবাড়া পড়ে। তো যাই হোক, এনাদের এখানে কি সাপ দেখতে পাওয়া গেছে। তো এনারা সাপটাকে না মেরে আমাকে ডেকেছেন ওকে বাঁচানোর জন্য। তো আমি ওখানে এসছি, আমার বাড়ির কাছাকাছি, বেশি দূরত্ব নয়। তো যাই হোক, সাপ এমনই একটা প্রজাতির প্রাণী যার মধ্যে কোনরূপ কোনো ব্রেন নেই। তার মানে ও ভালো এবং মন্দ কোনোটাই বোঝে না। তো ওকে বাঁচাতে গিয়ে বিপদ হতেও পারে, আবার নাও হতে পারে, গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তো ডেকেছেন, আমি চেষ্টা করব পুরা সেফটি সহকারে সাপটাকে এখান থেকে রেস্কিউ করে পুনর্বাস অভয়ারণ্যে আজাদ করে দেখাবো। জয় হিন্দ, জয় ভারত। তো আমি দেখাতে বলবো, এটা একটা পুরানা বাথরুম, আর ওই বাথরুমে কিছু জ্বালানির সামগ্রী এরা ভরে রেখেছিল। ওখানে একটা গোখরো সাপ, এটা আমাদের গ্রামগঞ্জের লোক গোখরো সাপ বলে, এবং ইংরেজিতে এটাকে আমরা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা বলি, এবং এটা নেরোটক্সিন ভেনিমাস, এমনটা আমরা সকলেই জানি। তো সাপে কামড়ালে আপনারা কি করবেন, এমনটা কি আপনারা জানেন? জানেন না? তো চলুন একে এখান থেকে আমরা বাইরে নিয়ে যাই, তার বাদে বলবো সাপে কামড়ালে আপনারা কি করবেন। তো এটা গোখরো সাপ। দেখেছেন কত কত এগ্রেসিভ, দেখুন যেদিকে আমি যাচ্ছি ওদিকেই দেখুন তাড়া করছে, দেখতে পাচ্ছেন? তো যাই হোক, আমার শুটা সেফটি শু ভাই, এটাই লোহা লাগানো, বাই চান্স যদি বাইট করে তাতেও এর দাঁত ফোটাবে না, ভেঙে যাবে। তো চলো নাকি এখানে আটক করি আগে, তার বাদে কথা বলবো। চল বস, এই অত অধৈর্য হনি, বস বস বস। তো এটা গোখরো সাপ এবং এটা নেরোটক্সিন ভেনিমাস, এবং এই সাপে কামড়ালে আমাদের এই গ্রামগঞ্জে দেখা যায় অনেক মানুষজন মারা যায়। কথা বলেন, মারা যায় কিনা? তো কেন মারা যায় এমনটা কি আপনারা জানেন? জানেন না? আপনারা যদি আমার পিছন দিক করে দাঁড়ান আরো ভালো হয়। তো যাই হোক, দাঁড়িয়েছেন, কোনো অসুবিধা নেই। এই সাপের কামড়ে আমরা দেখতে পাই আমাদের গ্রামগঞ্জে অনেক লোক মা মনসার পুজো করে, এবং এটাকে আমরা নাগদেবীর রূপে দেখি। ওই কারণে কিছু মানুষজন যারা গুণিন বিদ্যা করতো, ওরা এমনটাই বলতো যে এই সাপ কামড়ালে নাকি আমরা মন্ত্র দিয়ে বিষ নামাতে পারি। বাট সম্পূর্ণ ভুল কথা। মন্ত্র দিয়ে এদের বিষ কখনো নামানো যায় না। এর বিষটা একটা লিকুইড, ওটা আপনার বডির মধ্যে কামড় দিয়ে ছেড়ে দিল, আপনি কি করে বিষটা নামাবেন মন্ত্র দিয়ে আমাকে বোঝান? হতে পারে? হতে পারে না। তো ওই ভুলটা মানুষ করে বসে, ওই এই সাপ কামড়ালে যে 1 ঘন্টা 40 মিনিট অর্থাৎ 100 মিনিট যে সময়টা পাওয়া যায়, ওই সময়টাকে উনি কি করেন, ওই কাকুর কাছে ছুটে গিয়ে 2-4 বার ফোঁকা করেন, ওখানে কিন্তু আধা ঘন্টা সময় কাকু খেয়ে নিল। তার বাদে আপনি যতক্ষণে হাসপাতাল পৌঁছাবেন রাস্তায় আপনার প্রাণ ত্যাগ করে যাবে। তো এমনটা করবেন না। এই সাপ কামড়ালে কোথায় যাবেন? হাসপাতালে যাবেন। কোথায়?
ডিস্ট্রিক্ট হাসপাতালে যাবেন, এই লোকাল স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু হয় ঝাড়গ্রাম আমাদের, না হয় তপসিয়া, যে কোনো এক জায়গায় গেলে এদের অ্যান্টিভেনম আপনারা অবশ্যই পাবেন, আমার গ্যারান্টি। আর আপনাদের প্রাণটাও বেঁচে থাকবে। তো এমনটা আপনারা করবেন না। যাই হোক, একটা কিছু আমাকে দেন, আমার প্যাকেট গুলো সব ব্লক হয়ে রয়েছে, যত সাপ উদ্ধার করেছি ছাড়া হয়নি। একটা ভালো হ্যাঁ না না, চকলেটের একটা ভালো জার নিয়ে আসো, আমি চকলেটের জারের মধ্যে বন্দি করে দেবো ওকে, নিয়ে আসো। এবং আমাকে দেখে কেউ সাপ ধরার চেষ্টা করবে না। সাপ সম্পূর্ণ ব্রেনহীন জিনিস, যার মধ্যে কোনো ব্রেন নেই, ভালো মন্দ বোঝে না। ও বিপদে পড়েছে, ওকে বাঁচাতে গেছি। ও যদি ভালো মন্দ বুঝতো তাহলে আমাকে কিন্তু কামড়াতো না। এর আগেও আমি কিন্তু এই সাপের ছবল খেয়েছি দাদা। তাই আমি বলছি, ফ্রি হ্যান্ডেলিং করা সাপ আইনত দণ্ডনীয় অপরাধ। তো এটাকে হাত দিয়ে আমাকে দেখে ওরকম করে কেউ জাঁক দিয়ে ধরছে, দেখে নিল, বলছে আমিও জাঁকায় ধরে নেবো, ওরকম করবেনি দাদা, তাহলে আপনার জীবনের ঝুঁকি হবে। যাই হোক ভাই, একটা ডাব্বা আনো, একে আমি বন্দি করে দেখাবো। কেবল ওর সামনে যে জিনিসটা হিলছে ওকেই ফলো করছে, দেখুন যেটা হিলছে ওটাকেই ফলো করেছে। দেখুন হেলা বন্ধ, ওর হেলা বন্ধ, আবার এটা হেলাও, আবার হেলবে, আবার এটা বন্ধ করে দাও, ওর মুখের সামনে থাকলেও বাইট নাই করবে। আর হ্যাঁ, সব সাপ ধরতে পারি বাবা। যাই হোক, এই সাপ আমরা যেভাবে স্বচ্ছ দেখি, ওভাবে সাপ স্বচ্ছ দেখতেও পায় না। কেন? সাপ কিরকম দেখে জানেন? আগেকার দিনে যে ক্যামেরার নেগেটিভ রিল হতো, ওই নেগেটিভের মতো দেখতে পায়। যাই হোক, জয় হিন্দ, জয় ভারত।